প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আমার স্ত্রীর এজমার সমস্যা আছে, রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। এমনি নাসিমউদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? দেখুন, পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে। এরপরে বোন সাদিয়া ইসলাম জানতে চেয়েছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? না বোন, এরকম কোনো কথা নেই যে 1 কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে। তবে হ্যাঁ, মৌলিকভাবে সুরমা লাগানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী, তবে 1 কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই, এটি মন গড়া কথা। সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না। তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায়, সেটি একটা কবরেই গেড়েছেন, এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না, যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়। মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না, এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন, যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন। নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন, যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই। আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সিজদা সাহুতে এটি কুলাবে না। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা? দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য, অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন, ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়, তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব 2টি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার, এক হলো দুরূদ শরীফ আর একটা হলো ইস্তেগফার। এই 2টি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়,
পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তিগফারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতগুলোর আলোকে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তিগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোরআন মাজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মাজিদ শুয়ে শুয়ে পড়া যাবে। কোরআন মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং সাধারণ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে। তবে কোরআন মাজিদের প্রতি, কোরআন মাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করা উচিত। ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সিজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না। এটা কমপক্ষে মাকরু হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত আদায় করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে, মসজিদের সাধারণ মুসল্লিরা আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের পক্ষ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে। সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষিদ্ধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। ভাই ফারুক হোসাইন আপনি জানতে চেয়েছেন ইবাদতের লক্ষ্য রবের সন্তুষ্টি না হয়ে অন্য কিছু হলে তা শিরক। বাবা মায়ের খেদমত রবের হুকুম বা ইবাদত লক্ষ্য হলেও লক্ষ্য থাকে বাবা মাকে সন্তুষ্ট করা, তবে এটাও কি শিরক? ভাই ফারুক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাবা মায়ের খেদমত বা সেবা করে তাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি থাকে সেটি শিরক হবে না। তার কারণ হলো বাবা মায়ের খেদমত এটা প্রত্যক্ষ ইবাদত নয়, পরোক্ষ ইবাদত। পরোক্ষ ইবাদতে একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, প্রাথমিক একটা লক্ষ্য থাকে, একটা চূড়ান্ত লক্ষ্য থাকে। যেমন আমরা অজুর কথা বলতে পারি, অজু এই ইবাদতটি আপনার প্রত্যক্ষ ইবাদত নয়। হাত মুখ ধোয়া এটা সরাসরি বা মূলগতভাবে ইবাদত নয়, কিন্তু এটা হলো মূল ইবাদত সলাতের মাধ্যম। তো অজুর লক্ষ্য থাকে সালাত আদায় করা, কিন্তু চূড়ান্ত লক্ষ্য থাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। ঠিক তেমনিভাবে মা বাবাকে সেবা করা, এটা হলো আমাদের এমন একটি ইবাদত যে ইবাদতের প্রাথমিক লক্ষ্য হলো মা বাবাকে সন্তুষ্ট করা, চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। যেগুলো মূলগত ইবাদত, সরাসরি ইবাদত, সেগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে নিবেদন করে তাহলে সেক্ষেত্রে সেটি শিরকে পর্যবসিত হয়।
আর মা বাবার সন্তুষ্টিকেই হাদিসের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বলে আখ্যায়িত করা হয়েছে। রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মাঝেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত। যেহেতু এখানে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে আল্লাহ তাআলাই বলেছেন, অতএব মা বাবার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করাটাই আল্লাহর নির্দেশ পালন করা। এটি দর্শনীয় কিছু না, শিরক হওয়ার কোনো প্রশ্নই উঠবে না ইনশাআল্লাহ। আসমা হাসানাত রিমা বোন, আপনি জানতে চেয়েছেন ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত? দেখুন, ভূমিকম্পের সময় সলাতরত অবস্থায় থাকলে তিনি যদি মনে করেন যে ভূমিকম্পের মাত্রাটি একটু বেশি এবং এটি তার জীবন নাশের মাধ্যম হতে পারে, কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি সালাত ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। কারণ ফরজ সালাতের মধ্যে থাকা অবস্থা যদি জীবন হুমকির মধ্যে পড়ে যায় তাহলে জীবন রক্ষার খাতিরে তাকে সালাত ত্যাগ করা জায়েজ রয়েছে। এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, সেখানে বিস্তারিত আপনি দেখে নিতে পারেন। গাজী মামুন জানতে চেয়েছেন, ইমাম সাহেব আগে রুকুতে যান এবং পরে তাকবীর দেন, কিছু মুসল্লি ওনার তাকবীর শোনার আগেই ওনার সাথে রুকুতে চলে যান, সঠিক নিয়ম কোনটা জানতে চাই। ইমাম সাহেব যে কাজটি করছেন সেটি ভুল কাজ। মূলত আমরা যখন রুকুতে যাব দুটি মত রয়েছে অনেক ওলামাদের মধ্যে, যেতে যেতেই আমরা তাকবীর বলবো, আর আরেকটা মত হলো যে আমরা রুকুতে ঝুঁকেই তাকবীর বলবো। তো মুসল্লিদের সর্বাবস্থায় ইমামের তাকবীর বলার পর তাকে রুকুতে যেতে হবে, ইমাম সাহেবের তাকবীর বলার আগে রুকুতে যাওয়া উচিত নয়, এটি ভুল। আব্দুল করিম খোকন, আপনি জানতে চেয়েছেন ইলেকট্রনিক মিডিয়াতে লিখিত সালামের জবাব দেয়া কি ঐচ্ছিক নাকি ওয়াজিব? দেখুন, ইলেকট্রনিক মিডিয়াতে লিখিত যে সালাম আসে সেটার জবাব তো আমরা লিখিতভাবে পাল্টা দিতে পারবো না। অর্থাৎ ধরুন কোনো দৈনিক পত্রিকাতে কেউ কোনো কিছু লিখে সেখানে শুরুতে সালাম দিল, তো আমি তো তাকে পাল্টা জবাব দেওয়ার সুযোগ নেই। যেখানে পাল্টা জবাব দেওয়ার সুযোগ আছে সেখানে লিখিতভাবেই জবাব দিতে হবে। ইলেকট্রনিক মিডিয়া বলতে আপনার টেলিভিশনে বা অন্য কোথাও যদি হয় তাহলে আমার সালাম তিনি শুনতে পাবেন না, এমন যদি হয় তাহলে সালামের জবাব দিব না। আর যদি লাইভ হয়, আমি ফোন করেছি, সেক্ষেত্রে তিনি সালাম দিয়েছেন, আমি সেখানে জবাব দিব। আর সাধ্য অনুযায়ী জবাব দেওয়া উচিত। যেমন এই যে অনুষ্ঠানের শুরুতে আমরা আসসালামু আলাইকুম বলেছি, আপনার সাধ্য আছে কমেন্টের মাধ্যমে ওয়ালাইকুম আসসালাম জানিয়ে দেওয়া। তো যেভাবে জানিয়ে দেওয়ার সুযোগ আছে সেভাবে আপনি সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটি হলো উচিত এবং কর্তব্য। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের দায় আদায় হয়ে যাবে। ইনবক্সে যারা সালাম দিয়ে থাকেন তাদেরও সেই ইনবক্সে সালামের জবাব দেওয়া উচিত যথাসাধ্য। অনেকে সালামের জবাবে ওয়াস শুধুমাত্র এভাবে সংক্ষেপে লেখেন, এরকম সংক্ষেপে লেখা উচিত নয়। এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন, প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ভাই শান্ত, প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় আপনার, অথচ গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন। কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে, কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে, ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ তেমন করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে, একটু কষ্ট হয়, হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি, আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না। এরপরে বোন আমাতুল্লাহ, আপনি জানতে চেয়েছেন, আমি আমার পরিবারের সিদ্ধান্তে বিএসসি নার্সিংয়ে ভর্তি হয়েছি। নার্সিং সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না। ভর্তি হওয়ার পর যা শুনলাম তাতে আমি মর্মাহত। নেকাব পরা যাবে না, ফুল হাতা ড্রেস পরা যাবে না, এই অবস্থায় আমি পড়ায় মন বসাতে পারছি না। আমার আব্বু অসুস্থ, তার খুব ইচ্ছে যেন আমি এখানে পড়াশোনা করি, এই কারণে আমি নার্সিং ছেড়ে দিতেও পারছি না। এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান। এখন যদি আমাকে বের হতে হয় তাহলে ফুল টাকা পরিশোধ করতে হবে, যা এই মুহূর্তে সম্ভব নয়। আমি যদি যথাসম্ভব পর্দা রক্ষা করে নার্সিং করি, তারপরেও কি পুরুষদের নার্সিং সার্ভিস দেওয়ার জন্য আমলনামা গুনাহ লেখা হবে? আমি ইস্তেখারা করেও সিদ্ধান্ত নিতে পারছি না, দয়া করে আমার করণীয় সম্পর্কে পরামর্শ দিবেন। বোন রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করাটিকে আপনার জন্য সহজ করে দিন, আমরা দোয়া করি। সেই সাথে বলবো যে আসলে এই যে সংস্কৃতি, যেটা ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে
চালু করে দিয়েছে যে মেয়েদেরকে আপনার অন্য পুরুষদের সেবার কাজে ব্যবহার করা, এটা নারীর এবং মাতৃত্বের অপমান বলে আমরা মনে করি। যারা তথাকথিত নারী মুক্তির কথা বলে তারাই এই সমস্ত কালচার এবং সংস্কৃতির প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা। যাই হোক, আপনার উচিত হবে এ ধরনের প্রতিষ্ঠান থেকে যে কোনোভাবে বের হয়ে আসা। আপনি যেটি বলেছেন যে বের হয়ে আসা আপনার জন্য সম্ভব নয় ফিনান্সিয়াল কারণে, এটা আপনার জন্য কষ্টের হবে, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার অবস্থা দেখবেন। আপনি নিজের পর্দাকে সর্বোচ্চ যতটুকু আপনার সাধ্যের মধ্যে রয়েছে ততটুকু চেষ্টা করে মেনটেন করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এটার জন্য জবাবদিহি করতে হবে না এবং আপনি পাকড়াও থেকে মুক্ত থাকবেন। মুক্তা আখতার লিখেছেন, ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, আর রাতে উযু করে পবিত্র হয়ে ঘুমালে গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না, এরকম করা যেতে পারে, তবে ফজর নামাজের আগে গোসল করতে হবে। সামিউর রহমান আপনি লিখেছেন, আমার স্ত্রীর এজমার সমস্যা আছে, রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? দেখুন, ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয়, মাথাও ধৌত করতে হয়, চুলেও পানি পৌঁছাতে হয়, এটা ফরজ। বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। প্রয়োজনে গরম পানি নিতে পারেন, গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাতে আপনার সমস্যার সমাধান হতে আলহামদুলিল্লাহ। যদি তা না হয় তারপরে যেটি করতে পারেন তা হলো চুলের যে বেনি আছে, বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি 3 বার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত, তাতে তার গোসল হয়ে যাবে। এবং মুসলমান তার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিয়েছেন, এটুকু তিনি করতে পারেন। যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে, যেহেতু রাতের অসুবিধা হয়। কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তায়াম্মুম করে ফেলবো, এটা উচিত নয়। একবারে নিরুপায় হয়ে গেছেন, ফরজ হয়ে গেছে, এখন গরম পানি করার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন। এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য। রুবেল, আপনি জানতে চেয়েছেন, আপনি যে এ ধরনের লাইভ অনুষ্ঠান করেন, কেউ কেউ বলেন এটা নাকি নাজায়েজ, দয়া করে এ ব্যাপারে কিছু বলবেন। দেখুন ভাই রুবেল, লাইভ অনুষ্ঠান হোক আর যাই হোক না কেন, ইসলামী শরীয়তে জায়েজ বা নাজায়েজের জন্য একটা ভিত্তি থাকতে হয়। জায়েজ বলতে বোঝানো হয় ওই বিষয়টাকে যে বিষয়ে কোরআন হাদিসে কোনো নিষেধাজ্ঞা নেই, আর নাজায়েজ হলো যে বিষয়ে কোরআন হাদিসে নিষেধাজ্ঞা আছে। বিশেষ করে জাগতিক ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কোরআন হাদিসে যা অনুমতি দেওয়া হয় না, যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নাই, সে বিষয়টাই মূলত আমাদের জন্য নিষিদ্ধ এবং অননুমোদিত ইসলামী শরীয়তে। তো এই যে লাইভ অনুষ্ঠান, এটাকে যদি কেউ নাজায়েজ বলেন তাহলে সেক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে কোরআন হাদিসের কোথায় এটা নিষেধ আছে, আর এই বিষয়ে যদি কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা নেই, অতএব এটাকে নাজায়েজ বলার কোনো কারণ থাকতে পারে না। এটা যদি কেউ বলে থাকেন তাহলে এটা তার অজ্ঞানতা এবং তিনি না জানার কারণে হয়তো এমনটি বলছেন। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, ভাই আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, অনেক পুত্রবধূ আছেন স্বামীকে তারা বুঝিয়ে শাশুড়ি থেকে শ্বশুর থেকে দূরে রাখেন, তাদের সম্পর্কে কি বলবেন? দেখুন, কোনো পুত্রবধূ যদি তার স্বামীকে তার বাবা মা থেকে দূরে রাখেন তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় ধরনের অপরাধী হিসাবে বিবেচিত হচ্ছেন। কারণ মা বাবার সেবা করা, মা বাবার সাথে সুসম্পর্ক রাখা, তাদের কাছে বিনয় অবনত হয়ে থাকা, এটা সন্তানের জন্য অপরিহার্য। আর সে কাজে বাধা হয়ে যিনি দাঁড়াবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের চোখে, আল্লাহ তাআলার দৃষ্টিতে, কারণ হাদিসের দৃষ্টিতে ভয়াবহ রকমের অপরাধী হিসেবে বিবেচিত হবেন। বিধায় এ ধরনের কর্মকাণ্ডে যে বা যারাই জড়িত আছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো, আদনান সাইম আপনি জানতে চেয়েছেন, ইউটিউবে আমাদের এই লাইভটি ইউটিউব সুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে, যার কারণে সেখান থেকে অনেকে প্রশ্ন করছেন, সেগুলোর উত্তর আমরা দিচ্ছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আদনান সিয়াম আপনি জানতে চেয়েছেন, চীনামাটির পাত্রে জাফরানের কালি দিয়ে কোরআনের 6টি আয়াতে শেফা লিখে তা ধুয়ে এটি পান করালে রোগীকে পান করানো হয়, মনে করা হয় তো রোগী সুস্থ হয়ে যাবে, এটি কি জায়েজ নাকি বিদআত? এটি ইসলামী শরিয়া কর্তৃক নির্দেশিত কোনো চিকিৎসা পদ্ধতি নয়, বরং বিভিন্ন রকমের আয়াত, কোরআন কারীমের কোনো দোয়া, হাদিসে বর্ণিত কোনো দোয়া, এটা পড়ে ফু দেওয়া যেতে পারে।
কিন্তু ধুয়ে পানি খাওয়ার কথা কোন হাদিসের কোনো শিক্ষা দ্বারা আমরা পাই না, এটি বর্জন করা উচিত। আব্দুল্লাহ মোতাওয়াক্কিল আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে লাইভটি যাচ্ছে, সেখানে প্রশ্ন করেছেন শুক্রবার কোনো দুরূদ পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে প্রিয় দর্শক। আমরা বলেছি সেখানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে, অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন। তিনি বলেছেন আকফিরু মিনাস সালাতি আলাইয়া লাইলাতুল জুমআতি ওয়া ইয়াউমাল জুমআহ, তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দুরূদ বেশি বেশি করে প্রেরণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার কাছে দুরূদকে পেশ করে থাকেন। এর জন্য যে কোনো দুরূদ, নির্দিষ্ট কোনো দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়তে পারেন, বেশি বেশি দুরূদ পড়বেন জুমার সারা দিন ব্যাপী। জুমার দিন আসরের পরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাওয়ালু, এই দোয়াটি, এই দুরূদটি 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয় এবং আরো বিভিন্ন ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু সেই হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসিন ইকরাম অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এরপরে গাজী মামুন আপনি জানতে চেয়েছেন ইমাম সাহেব আগে রুকুতে যান এবং পরে তাকবীর দেন, আপনার প্রশ্নটা আমরা দিয়েছি। এরপরে আজমির শরীফ আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের চ্যানেলে, মেয়েদের নাম আর নামতা রাখা যাবে কি না? না, এটা মেয়েদের কোনো অর্থবহ নাম হবে না, ছেলেদেরও কোনো অর্থবহ নাম হবে না। আর নামতা মানে আমি আপনাকে নেয়ামত দিয়েছি, অতএব এটা আল্লাহর বড় একটা কথা, এটা কোনো মানুষের নাম হতে পারে না। কোরআনে কোনো শব্দ পেলেই সেটি আমাদের নাম হবে এমন কোনো কথা নয়, তার অর্থ আমাদের জানতে হবে।